আজকে আমি 200 এক্স-রে মেশিনে একটা চেস্ট এপি এক্স-রে নিজের এক্স-রে নিজেই করে দেখাবো। প্রথমে মেশিন অন করে রুমের লাইটটা বন্ধ করে নিচ্ছি যাতে এটা আপনাদের দেখাইতে পারি। এই যে এক্স-রে রশ্মি নির্গত। একটা শট নেওয়ার আপনারা শব্দ শুনতে পাবেন এই তীব্র আলোটার পরেই। দেখেন আমার এক হাতে আছে হচ্ছে মোবাইল আর এক হাতে এই যে শব্দ শেষ। এই যে রিডারের মধ্যে আমি ঢুকাই দিলাম ক্যাসেটটা। ক্যাসেট রিড করতেছে। এই যে কম্পিউটারে এই যে দেখেন এটা হচ্ছে রিডার, এখানে ক্যাসেট রিড করতেছে। সব করে একটা আওয়াজ হয় আর কি। রিড করা শেষ হলে কম্পিউটারে দেখবেন যে ইমেজ প্রসেসিং, ইমেজ আসতেছে। এই যে ইমেজ আসতেছে, ছবি তৈরি হচ্ছে। তো ছবি তৈরি হওয়ার পরে বিভিন্ন পদ্ধতি আছে, এগুলো আপনাদেরকে আমি ধীরে ধীরে দেখাবো। ইমেজ প্রসেসিং হওয়ার পর ডান পাশে এবার কমপ্লিট লেখায় ওকে করলে স্টাডি লিস্টে গেলে আপনারা এই ছবিটা পাবেন। তারপরে বেসিক অপারেশনের যে রোটেশন থেকে সঠিক ছবিটা ঠিক করে নেবেন। আবার বেসিক অপারেশন, তারপরে ইমেজ স্টাডি। এখানে যে একটু বিষয় আছে, সবার প্রথমে এই ডিআরইটা 0.6 করে দিবেন। এরপরেই ডিআরটিটা ডিতে নামিয়ে আসবেন। ইএফজি এরকম থাকতে হবে ডি। এরপরে বাম পাশের আরটিটা কমিয়ে একেবারে এফে নিয়ে আসবেন এবং আরইটা 2.6 বা 7 করে দিবেন। এরপরে উপরের জিএস ডান দিকের এবং নিচে সেন্সিটিভিটি ল্যাটিটিউড এগুলো কমা বাড়া করলে ছবি কমা বাড়া হবে, এগুলোর সমস্যা নেই। তারপরে মেজারমেন্ট অপশন থেকে ডান বাম চিহ্নিত করে দিবেন। তারপরে সেটা ঠিক হয়ে গেলে আদার্সেতে ইমেজ কার্ড দিবেন। ইমেজ কার্ড দিলে অপশন পাবেন এই যে প্রিন্টের, এখান থেকে প্রিন্টার ঠিক করবেন, ফিল্ম সাইজ ঠিক করবেন। আমি ফিল্ম সাইজ ঠিক করলাম 10/14। তারপরে প্রিন্ট অপশনে যে প্রিন্ট দিবেন। আর যদি অনলাইন রিপোর্টিং এর দরকার পড়ে বাম পাশে যেখানে যে চার কোনা ঘরে প্রিন্টের জন্য ক্লিক করছিলেন সেই জায়গাতেই বিএমপি নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করলে যে পিসির সাথে ল্যান্ড কেবল দিয়ে নেট কানেকশন দেওয়া আছে সেই পিসিতে ওটা চলে যাবে আর কি, যাদের সাথে আপনার অনলাইন রিপোর্টিং করেন। আমরা ইপসন L1300 প্রিন্টার ব্যবহার করি, ইংজেট প্রিন্টার। এটাতে সুবিধা হচ্ছে 10-14 ফিল্মের দাম আমার 65 থেকে 68 টাকার মধ্যে পড়ে, খরচ অত্যন্ত কম। যেখানে ইংজেট বাদে অন্যান্য প্রিন্টারের খরচ পার ফিল্ম 120 টাকার মতো পড়ে আর কি।